গচ্ছিত থাকে, তার থেকে আমাদের ব্যাংক থেকে যারা প্রয়োজন ঋণ পায়, আবার সেই ঋণটা সুদ সমেত যথাসময় ফেরত দেয়। এইভাবেই এর সমৃদ্ধি হয়। সেই জন্যই তো আজকে এদের লাভ হয়েছে। লাভ থেকে তারা অন্যরকম বৈভব না করে নিজেদের আরও পরিষেবা যাতে সুষ্ঠুভাবে দেওয়া যায়, সুষ্ঠুভাবে প্রশিক্ষিত করা যায়। এই যে বললাম, আজকে আমাদের যুগোপযোগীভাবে আমরা স্বচ্ছতা এবং কাজকে সাবলীল করার জন্যে এই যে কম্পিউটারাইজেশন হচ্ছে, এতে কি পরিষেবার মান এবং গতি বাড়বে। তো এইভাবেই এগুলো হচ্ছে ইন্ডিকেটর যে আমরা প্রান্তিকদের সহায়তার এবং পরিষেবা বাড়াতে পারছি কিনা। আজকে যেসব ব্যাংকগুলো ধরুন পরিচালক সমিতিতে আমাদের নির্বাচিত প্রতিনিধি নেই, সেখানে তো তারা নিজেদের মতন করে দেখে, কিন্তু আমাদের সমবায়ের নিয়মই হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিরা এক একটা জায়গা থেকে, ভৌগোলিক জায়গা থেকে আসেন। তারা সেইখানে ব্যাংকের যা যা সুবিধে পরিষেবা সেগুলো নিয়ে যেমন আলোচনা করেন, প্রয়োজনে তাদের কাছ থেকে যখন ঋণ পরিশোধের অসুবিধা হয় তাদের গিয়ে বুঝিয়ে আবার সেই ঋণ পরিশোধ করা। তো এই যে ব্যাপ্তি হচ্ছে, এতেই তো প্রমাণিত হয় যে এরা প্রান্তিক স্তরে আমাদের যেসব সদস্যরা রয়েছে বিভিন্ন প্রাথমিক কৃষি সমবায় সমিতিতে যুক্ত, তাদের পরিষেবা বাড়াতে পারছে। যেটা বলছিলেন যে দেখছেন তো, আপনারা তো জানেনই, এই যে আজকেও খবরের কাগজে আছে, ওরা এতদিন বলে এসছেন যে আমাদের এখানে অর্থের অপব্যবহার হয়েছে। কি হয়েছিল? যে রাজ্য সরকার পরপর 4 বছর 15-16 সাল থেকে পরপর 4 বছর শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছিল 100 দিনের কাজ পরিচালনায় এবং স্থায়ী সম্পদ সৃষ্টি করা, ঠিক আছে, এর জন্যেই পুরস্কৃত হয়েছিল। হঠাৎ 22 সালে তাদের মনে হলো যে পশ্চিমবঙ্গে ঠিক মতন পয়সা খরচা হয়নি, অপব্যবহার হয়েছে। কি দেখেছিলেন? যারা কেন্দ্রীয় স্তর থেকে বারংবার এলেন, 15টি জেলায় ঘুরে ওনারা 5 কোটি টাকা অপব্যবহার হয়েছে বলে নির্ধারিত করেছিলেন 6 বছরে। পরবর্তী 4 বছরে, আর এটাও দেখেছেন সংবাদ মাধ্যমে, এটা প্রকাশিত হয়েছিল মনে হয় 19শে মে, না ভুল বলছে, হ্যাঁ 19শে মেও একটা ঘটনা আমি বলি আপনাদের। আমরা কি দেখলাম? 22 সালে কেন বন্ধ হলো সেটা পরে বলছি। 22 সালের পর থেকে 21-22 থেকে 24-25-এ 19শে মে হয়তো দেখেছেন, বাচ্চুভাই খাবাট বলে এক ভদ্রলোক মন্ত্রী, তার 2 ছেলে জেলে গেল। কেন? 100 দিনের কাজে কত কোটি? 75 কোটি টাকা তছরূপ করে সেটা ধুয়ে পুছে হাত পরিষ্কার করতে পারলেন না। সেজন্যে গুজরাটের গ্রামোন্নয়ন মন্ত্রী বাচ্চুভাই খাবাটের 2 পুত্র জেলে গেলেন। 75 কোটি মানে 5 কোটির 15 গুণ। ওটা ছিল 6 বছরে, এটা হলো 4 বছরে। আরও শুনে নিন, 49 কোটি টাকা উত্তরপ্রদেশে অপব্যবহার ওই 4 বছরে। 19 কোটি টাকা বিহারে, 15 কোটি টাকা মহারাষ্ট্রে। কোথাকার সরকার? সব ডবল ইঞ্জিন সরকার। 4 বছরে 15 কোটি জিনিস সেখানে সব থেকে কম হয়েছে, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের 3 গুণ। তাদের 100 দিনের কাজের টাকা বন্ধ হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী কর্মশ্রী প্রকল্পে বিকল্প ব্যবস্থা করেছেন যাতে আমাদের সব উন্নয়নমূলক প্রকল্পে জব কার্ড হোল্ডারদের কাজ দেওয়া যায়। আর বাংলার বাড়ির কথা তো বললাম, সবাই শুনেছেন কিভাবে বঞ্চিত করা হয়েছে। মনে আছে 18 সালে যখন ইন্দিরা গান্ধী আবাস যোজনার নাম পরিবর্তন হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা, কি বলেছিলেন? 2022 সালের 15ই আগস্টের ভেতরে উন্মুক্ত আকাশের তলায় যত ভারতবাসী থাকবে, ঝুগি ঝুবড়ি গ্রামে শহরে, প্রত্যেকের মাথায় পাকা ছাদ দেবো। সেই ছাদের তলায় নলের জল থাকবে, সৌভাগ্যের বিদ্যুৎ থাকবে, শৌচালয় থাকবে, গ্যাসের চুলা থাকবে। কেন 15ই আগস্ট? ভারত 75 বছর স্বাধীনতা অর্জন করবে, কিন্তু হলো না। তারপরে এইভাবে প্রত্যেক রাজ্যকে বলেছিল নামের তালিকা বানাও। আমাদের এখানে যে তালিকা ছিল তা 5 বছর পরেও 32 লক্ষ এখনও বাকি আছে, দেননি।
মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের তহবিল থেকে সম্পূর্ণ অর্থ দিয়ে 12 লক্ষ বাড়ি করে দিয়েছে, বাংলার বাড়ি। এই জায়গায় দাঁড়িয়ে আপনি যখন তমলুকে আছেন, এই সময় গতকাল থেকে গত 2 দিন থেকে কেন্দ্রীয় টিম একটা এসে আসুক না কি দেখতে এসছে পাচ্ছে কিনা মানুষের কাছে জিজ্ঞাসা করছে। তো যে কি তাদের সঙ্গে আমি কথা বলেছি, টিভিতে তো ভুল ব্যাখ্যা হয়েছিল। তারা বলেছেন আজ অবধি শুনুন, ওরা দেখতে এসছেন একটা আমাদের যে সামাজিক প্রকল্প আছে পেনশন, সেটা জানেন কি ভারত সরকারের কি যোগদান আছে জানেন? 1000 টাকার কমে আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো পেনশন 1000 টাকার কম রাখেননি। ভারত সরকার 200 টাকা দেয়, 800 টাকা দেয় রাজ্য সরকার। ওরা কি দেখতে এসছেন যে প্রকল্পে লোক পাচ্ছে কিনা? ওরা তো ঘুরে দেখছেন, দেখুন না কি দেয়, তারপরে জেনে নিন যে ওখানে ভারত সরকারের একটা পেনশনে 1000 টাকার পেনশনে 200 টাকার অনুদান আছে, আর রাজ্য সরকার দেয় 800 টাকা। সেটাও জেনে বলবেন আপনার। ওনারা তো বলছে ওনাদেরকে যে কেন্দ্র সরকার দেয়, ওই তো বলছি 200 টাকা দেয়। যদি বলে মিথ্যা কথা বলছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমার চেহারা দেখান, আমার নাম প্রদীপ মজুমদার, কেস করতে বলুন। আমি দায়িত্ব নিয়ে বলছি 200 টাকা দেয় ভারত সরকার 1000 টাকায়, আর 800 টাকা দেয় রাজ্য সরকার। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমার রাজ্যে কোনো পেনশন 1000 টাকার কম হবে না। ঠিক আছে, সেই জন্য ওটা দেখুন না।